ছিলাম নফল বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি কিন্তু ফরজ আদায় করি না। আচ্ছা মুসলমান বলুন, আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে, সুন্নির হয়ে আর শাফির হয়ে আমি কোন নই। আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি। আমি বক্তা, খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু হক কথা বলবো। ইসলাম কেমন জিনিস দেখুন, ইসলাম কি দিল আমাদেরকে আর আমরা কি পেলাম। যেটা প্রয়োজন ছিল আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর হুকুম তরক করো, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, তুমি কাফের হয়ে যাবে, তুমি জালিম হয়ে যাবে, তুমি মুনাফিক হয়ে যাবে। এইদিকে আমাদের কোনো ব্যাপার নেই, এইদিকে কোনো ব্যাপার নেই। আমরা শুধু মারামারি করি, মুনাজাত করা যাবে কিনা, দরুদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, এই তো হচ্ছে ব্যাপার। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, আর বিবি তালাকের প্রশ্ন খুঁজি, কোরআন হাদিস চুষে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমি বলি আপনাদেরকে, যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করেন ওর কোনো দাম হবে না। আচ্ছা আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বোঝাই। আপনারা স্কুলের শিক্ষিত মানুষ আছেন, কোন এক ছাত্র রেজাল্ট যেদিন বেরিয়েছে স্কুলে, সেই দিন গিয়ে বলছে স্যার কত নম্বর পাবো। বলে কেন রে? বলে দেওয়ালে তো স্যার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছিস? না স্যার মাসির অসুখ ছিল তাই আসতে পারি নাই। বলে ইংরেজি? বলে সেদিন কিন্তু স্যার আঙুলে ব্যথা করছিল, লিখতে পারবো না, ওই জন্য স্কুল আসি নাই। বিজ্ঞান, গণিত, ম্যাথমেটিক্স বললে স্যার মন ভালো ছিল না বলে স্কুল আসি নাই। বলে তাহলে এখন কিসের নম্বর চাইছিস? বলে স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি, প্রজেক্ট, এর নম্বর কত পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে আয়, ওকে নম্বর দিচ্ছি। হ্যাঁ, যেগুলো সাবজেক্টের মধ্যে সেগুলোতে নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো কত নম্বর পাবো? কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমি কত নম্বর পাবো? বলে ফরজ নামাজ পড়েছিলিস? বলে না। বলে রোজা? বলে না, আল্লাহকে খিদের জন্য, পেটের জন্য, খিদের কারণে রোজা রাখতে পারিনি। বলে হজ, যাকাত? বলে নিজের মাল কষ্ট করে ইনকাম করেছি, পরকে দিতে কষ্ট হয়েছে, এরই জন্য দিইনি। বলে তাহলে অন্য কিছু নবীর কাজ করেছো? বলে না, ভালো লাগেনি। বলে তাহলে নম্বর কিসের নিবা? বলে যে সারা রাত জালসা শুনেছি, সারা রাত জালসা শুনেছি, তাহলে কত নম্বর পাবো? আপনার খুলে বললাম না, আপনারাই বুঝে নেবেন কেমন নম্বর দিবে। ও নম্বর কিন্তু আর আকামে হবে না, বাটাম দিয়ে নম্বর চলবে। যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো তোমার আমলনামায় নেই, যেগুলো উইদাউট সাবজেক্ট সেগুলো নিয়ে এসেছো। নবীর বাণী শোনোনি? আল্লাহর রাসূল বলেছেন শোনো, কোন বান্দা যদি ফরজকে তলব করে নফলের গুরুত্ব দেয়, কিন্তু জেনে রাখো তাহলে ওই নফল ইবাদত লটকিয়ে থাকবে, কখনো কবুল হবে না। আপনি লাখ টাকা দান করে দিলেন মাদ্রাসার জালসায়, কিন্তু যদি যাকাতের টাকা না দেন, এই টাকার কোনো দাম নেই, কারণ যাকাতটা হলো ফরজ, এইটা হলো নফল। বুঝতে পারলেন তো? হ্যাঁ, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? আমি খুব স্পিডেও বলছি না আজকে, একটু লুজি চলবে তো? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনে হাত উঠিয়েছ, ঝুঁকে পড়ে, ওটা জোশে পড়ে হয়ে যায়। যদি বলে বক্তা বলে সুবহানাল্লাহ, পাবলিক ঝুঁকে ঝুঁকে বলে দেয় তুফানাল্লাহ। তো যাই গিয়ে অসুবিধে নেই, মন দিয়ে শোনেন সোনামুখী বাবজি আমার। আপনারা যে মাহফিলে এসেছেন সত্যি আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন। দাঁড়ান, মাল বের করতে দিন, বস্তার মুখ খুলছি তো কি বল। হ্যাঁ, অসুবিধে নেই, তবে বেশিক্ষণ নয়, জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, বুঝলেন? আপনারা তো জানেন ভালো করে যে আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, দরকার নেই। এবার যদি আপনারা বলেন কেন হবে না, অন্যান্য বক্তা তো 2 ঘন্টা 3 ঘন্টা বলে, আপনাকে আমি বলছি আপনি মেপে দেখেন, অন্যের 3 ঘন্টার আমার 1 ঘন্টা, দেখবেন একই হয়েছে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যারা শিক্ষিত লোক তারা বুঝবে, সবাই বুঝবে না। যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই গজল বলবো এই জন্য যাতে লোকে বুঝে জাকির এসেছে। বুঝলেন তো? এরই লেগে বলছি, তাছাড়া বলতাম না। হ্যাঁ, কারণ কোন জায়গায় আমার পাগড়ি থাকে, কোন জায়গায় এমনি থাকে, কোন জায়গায় সিম্পল থাকে, নানান জায়গায় নানা রকম ড্রেস থাকে, তো লোকে বুঝতেও পারে না যে ওইটা না এটা আলাদা।
অরিজিনাল মাল, এটা কৃষি আছে, অসুবিধা নেই, আল্লাহর রহমতে নকল হয়নি আর হবেও না, চিন্তা করার দরকার নাই। আর একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাব্বতের সহিত বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তাহার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণ, ওখানে দিছিস কেন? বারবার বলছি যে এখানে টাকা নিয়েছেন না, আবার একটু ওইদিকে সাইডে দিবেন। জি, যখন বলবো, যদি আমি বলি চাই তখন দিবেন আপনারা। হ্যাঁ জি, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, সবাই বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। কত সুন্দর কথা দেখুন। দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা শুধু আমার ইবাদত করবে, কবে কি হবে কবে না হবে এটা আমি আল্লাহ দেখে নিব। একটা জিনিস বিশ্বাস করবে, আমি আল্লাহ যেটা করি সেটা মঙ্গলের জন্য করি। আমি আল্লাহ যা করি তোমাদের ভালোর জন্য করি। এখানে একটা কথা মনে পড়ে গেল, খুব সুন্দর কথা, কিন্তু বলবো না, থাক, পরে বলবো। বলবো? বেশ, ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি বলেন বলবো। হ্যাঁ, কথা হচ্ছে কি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, বাস সাইডে রেখে দেন। এবার আসুন আমি বলি, এটা মাদ্রাসার অনুষ্ঠান, তাই তো? মাদ্রাসার অনুষ্ঠান, এখানে শিক্ষা দেওয়া হয় দ্বীনি না দুনিয়াবি? দ্বীনি শিক্ষা দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়। শিক্ষার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা জাগতিক বিদ্যা আর একটা দুনিয়াবি বিদ্যা, তাই তো? একটা জাগতিক বিদ্যা আর একটা দ্বীনি বিদ্যা, আখিরাতের বিদ্যা আর একটা জাগতিক বিদ্যা। এবার দুটোর মধ্যে তফাৎ কোন জায়গায় আমি বলবো। যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে, এমএ হোক আর বিএ হোক আর এলএলবি হোক, সব থেকে বড় ডিগ্রি এফআরসিএস হোক, যত বড়ই ডিগ্রি হাসিল করুক না কেন, এর কাজ শুধুমাত্র দুনিয়াতেই, আখিরাতে এর 4 পয়সা দাম নেই। আছে কি বাবা? 4 পয়সা দাম নেই। এবার আপনি বলবেন হুজুর, তাহলে শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন না? খবরদার নয়, কারণ জাগতিক বিদ্যার প্রয়োজন আছে। মাইক্রোফোন কি আবিষ্কার করেছে? মৌলবি না জাগতিক বিদ্যা? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে মোবাইল কে করেছে? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে বাল্ব, এটা জাগতিক বিদ্যা তৈরি করেছে। সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা এর মূল্য কেবলমাত্র বেঁচে থাকাকালীন, এর মরে যাওয়ার পরে এর কোনো দাম নেই। আচ্ছা বলুন, যে বাল্ব আবিষ্কার করেছিল, জাগতিক বিদ্যা দিয়ে যে বাল্ব আবিষ্কার করেছে, বলুন তো দেখি, ও যখন মারা গেল ওর কবরে কটা এলইডি বাল্ব জ্বললো? জ্বলবে না। যে এয়ার কন্ডিশন তৈরি করলো, এয়ার কন্ডিশন দিয়ে আমরা দুনিয়ার বুকে একটু শান্তি ভোগ করি, ভালো লাগে, ঠান্ডা গরমের সময় সুন্দর বাতাস পাই, হাওয়া পাই, শরীরটা নরম হয়ে যায়। অতএব এটার প্রচুর দরকার, এটা নিয়ে আমরা উপকৃত হয়েছি। কিন্তু কতক্ষণ? বেঁচে থাকাকালীন। যে আবিষ্কার করেছিল ও যখন মারা গেল, ওর কবরে কয়টা এয়ার কন্ডিশন দরকার হয়েছে? কোনো মূল্য নেই এর, শুধুমাত্র দুনিয়াতেই। যত বড়ই ডিগ্রি হাসিল করুন আর যত বড়ই সায়েন্টিস্ট হোক, আপনার দাম, আপনার মর্যাদা শুধুমাত্র আপনার শরীরের নিঃশ্বাস যতক্ষণ আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে। আর জাগতিক বিদ্যা শিক্ষা করার মূল উদ্দেশ্য হলো একটাই,
অন্য কোনো আখিরাতের উদ্দেশ্য নয়। আপনি বলতে পারবেন যে এলএলবি করেছে, তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এলএলবি কেন পাস করলেন? ও কি বলবে যে ভাই কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করতে পারবো এলে এলএলবি করেছি? না। যে এমবিবিএস করেছে তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এমবিবিএস পাস কেন করলেন, কি প্রয়োজন ছিল? সেও এই কথা বলতে পারবে না আমি আখিরাতের উদ্দেশ্যে পাস করেছি। সেও বলবে ভাই আমি দুনিয়ার জন্য যত বড়ই ডিগ্রি হাসিল করুন উদ্দেশ্য একটাই থাকে, নামি দামি হব, প্রভাবশীল ব্যক্তি হব, হয় চাকরি উদ্দেশ্য চাকরি করব, নইলে উন্নত ব্যবসায়ী হব, প্রচুর টাকা ইনকাম করব, দুনিয়ার বুকে সুখ বিলাসে জিন্দেগি কাটাবো, এটাই তাদের উদ্দেশ্য। আখিরাতের কোনো উদ্দেশ্য নেই। নইলে ওই যখন মরে যায়, ওর বাবা যখন মারা যায়, ওকে বলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার, একবার পড়ে দেখুন ইংরেজিতে, হবে না। সেই